বাংলাদেশে হানাফি মাযহাব এবং আহলে হাদিসের মধ্যকার বিতর্ক বেশ পুরনো, তবে সাম্প্রতিক সময়ে এই বিতর্ক চরম আকার ধারণ করেছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে ধর্মীয় আলোচকদের তর্ক বিতর্ক দীর্ঘদিনের এই মতবিরোধকে আবারও সামনে নিয়ে এসেছে। বিতর্ক থাকলেও আহলে হাদিস সম্পর্কে অনেকেই জানেন না কারা এই আহলে হাদিস, আর হানাফি মাযহাবের অনুসারীদের সাথে তাদের পার্থক্যই বা কোথায়। চলুন জেনে নেওয়া যাক। আহলে হাদিস শব্দের আবিধানিক অর্থ হল হাদিস বিশারদ। হাদিস বিশারদ তাদেরকে বলা হয় যারা হাদিস সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখেন, অর্থাৎ যারা প্রচুর সংখ্যায় হাদিস মুখস্থ করেছেন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ খুব ভালো বোঝেন, তারাই হলেন আহলে হাদিস। তবে এই ইসলামিক গোষ্ঠীটির নির্দিষ্ট কিছু আকীদা রয়েছে। আহলে হাদিসের মতে কোরআন ও হাদিস ব্যতীত ইসলামের অন্য কোনো দলিল নেই, আর ইসলামের এই দুইটি মূল নীতি তাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। আহলে হাদিসের অনুসারীরা কোনো ইমামের অনুসারী নন। অপরদিকে হানাফিদের মতে কোরআন হলো ইসলামের প্রধান উৎস এবং হাদিস হলো দ্বিতীয় উৎস। তাই কোনো হাদিস যদি কোরআনের বিপরীতে যায় তাহলে হাদিসটি বাদ দিয়ে কোরআনের উপর আমল করতে হবে। ছোটখাটো বিভিন্ন বিষয়েও এই দুইটি আকীদার মানুষের মধ্যে ভিন্ন মত রয়েছে। মাসলা মাসাইলের উৎস হিসেবে আহলে হাদিসদের কাছে দলিল হচ্ছে শুধুমাত্র কুরআন ও সহিহ হাদিস। অপরদিকে হানাফি মাযহাব মতে কুরআনকে সরাসরি অনুসরণ করা হলেও হাদিস মানার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতকেই চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশায় যে হাদিসগুলো তার কাছে পৌঁছেছিল সেগুলোকেই হানাফি মত অনুযায়ী চূড়ান্ত আমলযোগ্য হাদিস হিসেবে মানা হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সহিহ হাদিস পাওয়া গেলেও সেটির উপর তারা আমল করেন না। বাংলাদেশে আহলে হাদিসের অনুসারীদের নিয়ে বিতর্ক থাকলেও এই মতবাদের মানুষের সংখ্যা নেহাত কম নয়। আহলে হাদিস আন্দোলন নামক একটি সংগঠনও আছে তাদের। তবে ভারতবর্ষে আহলে হাদিস মতবাদের সূচনা হয়েছিল বহু আগে, 19 শতকের মাঝামাঝি সময়ে। ভূপালের সিদ্দিক আহমদ খান এবং দিল্লির সৈয়দ নাজির হোসাইনের চিন্তাধারা ও লেখালেখির উপর ভিত্তি করেই এই মতবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পরেই এটি ক্রমশ বিস্তার লাভ করতে থাকে। সৈয়দ নাজির হোসাইন এবং সিদ্দিক আহমদ খানের পরে আবদুল্লাহ গজনবী, সানাউল্লাহ অমৃতসরী, হুসাইন বাটালভিরা এই মতবাদকে ছড়িয়ে দেওয়ার নেপথ্যে ছিলেন। এদের মধ্যে হুসাইন বাটালভি বিভিন্ন আকীদা ও ফিকহ বিষয়ে তর্কে হানাফিদের তৎকালীন প্রধান প্রতিনিধি দেওবন্দের ওলামাদের সাথে বিভিন্ন তর্ক করে বিশেষ খ্যাতি লাভ করেন। মতাদর্শিকভাবে সালাফি ও ওয়াহাবি আন্দোলনের উত্তরসূরি হলেও আহলে হাদিসগণ নিজেদের কখনোই সালাফি বা ওয়াহাবি বলতেন না। রাজনৈতিকভাবে তারা ব্রিটিশ ভারতকে দারুল ইসলাম মনে করতেন এবং ব্রিটিশ শাসনকে সমর্থনও করতেন। ফলে শুরুর দিকে ব্রিটিশরা তাদের ওহাবি হিসেবে চিহ্নিত করলেও ধীরে ধীরে তারা ব্রিটিশ সরকারের আনুকূল্য অর্জন করতে থাকেন। 47 দেশভাগের পর নিখিলবঙ্গ ও আসাম জমিয়াতে আহলে হাদিসের সদর দফতর পাবনায় স্থানান্তরিত হয়। 1953 সালে সাধারণ সভায় এর নাম পরিবর্তন করে পূর্ব পাক জমিয়াতে আহলে হাদিস রাখা হয়। 1956 সালে এর সদর দফতর ঢাকায় স্থানান্তর করা হয়। 1971 বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নতুন নাম হয় বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস। এরপর থেকে নির্ভেজাল তাওহীদের প্রচার, প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করে যাচ্ছে দলটি। তবে হানাফি মাযহাবের মতানুসারীদের সাথে তাদের বিরোধ ও মতভেদ এখনো কমেনি।